বাজে সকাল পুরোপুরি 9টা নয়, 9টা বাজতে 10। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা স্নান করে সমস্ত কিছু হয়ে গেছে। তো শরীরটা ভালো লাগছে না, মানে সবারই মনে একই অবস্থা গরমে। তো স্নান পুজো হয়ে গেছে, তো আমি এখন একটু এই ফ্যানের নিচে বসে আছি। মাইনা দেবেন হচ্ছে চা বসিয়েছি, চা বসিয়ে দিয়ে ফ্যানের নিচে বসেছি। মানে রান্নাঘরে চাটা বসে দাঁড়িয়ে থাকতে পারছি না, এত গরম লাগছে, এত গরম লাগছে। আর আজকে তো জামাই ষষ্ঠী, থেকে আজকে সবাই 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 কম বেশি সবাই ষষ্ঠী করতে যাবে। আর বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে তারা তো এই বছর আরও বেশি করে যাবে, কারণ মনে হয় যাদের, কারণ আজকে নতুন জামাই ষষ্ঠী যাদের, সেই জামাইদের তো ভীষণ মজা প্রথম জামাই ষষ্ঠী। আর প্রথম জামাই ষষ্ঠীতে বেশি বেশি আপ্যায়ন হয় প্রথম, কিন্তু আমি যেতে পারিনি, আমার কপালটা খারাপ, এবছর যেতে পারলাম না। আসলে আমি কোনো বছরই ষষ্ঠীতে যেতে পারি না। আর বলবো দুঃখের কথা তোমাদের সাথে, থাক দুঃখটা থাক, আনন্দটাই থাক, দুঃখটা সরিয়ে আনন্দটাই থাক তোমাদের সাথে। কতদিন আইব্রু করিনি গরমে না। সকাল সকাল অফিস যেতে হবে, তোমাদেরকে দেখাই আমার অফিসটা। এই দেখো, ঠিক আছে, কত সুন্দর একটা অফিস। তো আমি আমার অফিসে চলে এসেছি। সকালে চাটা খাওয়ার পর কিছু খাইনি, আর প্রায় 1 ঘন্টার মতো আমি শুয়েছিলাম। শরীরটা ভালো লাগছে না গরমে, বারবার বলবো না, তোমরাই বলবে বারবার বলে শরীর ভালো লাগছে না। যাই হোক, তো 1 ঘন্টা বসেছিলাম। তার আগে কি করেছি তোমাদেরকে দেখাই। ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখানে চিকেন আছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমার বর শ্বশুরবাড়ি যেতে পারলো না, তো কি হয়েছে জামাই ষষ্ঠীতে, ওকে তো একটু কিছু রান্না করে দিতে হবে। তো আমি বললাম আজকে মাছ টাছ আনবে না, আজকে মাংস আনবে। তো ফ্রাইড রাইস করবো বলেছিলাম, ওর বাবা বললো যে ফ্রাইড রাইস করো না, গরমে আমি খাবো না, ওর থেকে হচ্ছে ভাত করো, মাংস করো, আর যা যা ইচ্ছা করো। তো দেখি এখন কি কি করব, ভাত মাংস হবে, আমরা চাটনি হবে, আর দেখি এখন আরেকটা কিছু করব, ঠিক আছে। তো এই করতে করতে আমার একটা পার্সেলে চলে এসেছে। আমার না কালকেও পরশু দিনও 2টো পার্সেল এসছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করিনি। এই যে আরেকটা পার্সেল এসছে, এটা এখন আনবক্সিং করিনি, করব তোমাদের সামনেই করব। রান্নাবান্না শাড়ি, কি বাবা কি অবস্থা মুখ চোখের, রান্নাবান্না করবো তারপর। আমি তো জানি কি আছে, রান্নাবান্না করিনি, তারপর আনবক্সিং করব। কি রান্না করবো, ফ্রিজের দেখো অবস্থা, যতই আমি ফ্রিজ গুছিয়ে রাখি এমনই হয়ে যায় ফ্রিজটা আমার। কি রান্না করব, কারণ মাংস ভাতের সাথে তো আর বেশি কিছু খাবে না, আমাকে ছোটোখাটো কিছু করতে হবে। কি করব ইয়ে করে দিই, ঝিঙে আছে, ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে দিই ছোটোখাটো, তাহলে ও খাবে। নাহলে ওর বাবা মাংস হলে আর কিছু খেতে চায় না, একটু আমরা চাটনি ব্যাস। কি হয়েছে, কি বাবা রে, আমারটা দেখবে, দাঁড়া আমি গোল করে দিই, হ্যাঁ এই না, ওকে আমি দেখাতে পারছি না, খালি গায়ে আছে তাই দেখবে। দাঁড়া তোমাদেরকে দেখা, এই দেখো আমাকে বললো আটা দাও, আটা নিয়ে খেলছে ও, না আটা। মনটা খারাপও আছে, যেতে পারলাম না, কপাল খারাপ। রান্না বান্নার জোগাড়টা করি।
বলো, জামাই আদরটা কেমন খাচ্ছ? শ্বশুরবাড়ি যাওনি তো কি হয়েছে, বাবার বাড়িতে নিজের বাড়িতে তো জামাই আদর পেয়েছো। হ্যাঁ, ধন্যবাদ। তুমি এখনো আমার রান্না খাওনি না মাংসটা, বেশি দেখাবো। এভরিওয়ান, গুড ইভিনিং। তো অনেকক্ষণ পর আবার আসলাম। এবার একদম মেয়েকে খাইয়ে টাইয়ে, তার সন্ধ্যার খাবার খাইয়ে, নিজে চা খেয়ে তারপর আমি এসেছি। মেয়েকে একটু টিভি ছেড়ে দিয়েছে, কার্টুন দেখতে বলছিল টিভিতে, ওই জন্য টিভি দেখছে। আর আমি আসলাম, অনেকক্ষণ ভিডিও করা হয়নি। তোমাদের সেই দুপুরবেলা দেখিয়েছিলাম যে আমার একটা জিনিস এসেছে, আনবক্সিং করতে হবে সবচেয়ে থেকে, এখন আনবক্সিং করিনি। বিশ্বাস করো, তোমাদেরকে দেখাবো বলে সময় পাইনি দেখাবো। তো চলো, এখন তো আমার ক্যামেরাটা দুলছে হাওয়াতে। তো চলো, তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। আমার একটা জিনিস এসেছে সবচেয়ে থেকে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে টেনটা, তো পরশু দিনও একটা এসেছে, তবে আমি শেয়ার করতে পারিনি। তো আজকেরটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি তো জানি কি এসেছে, আর আমি এই প্রোডাক্টগুলো অনেক দিন থেকে ব্যবহার করি, ভীষণ ভালো, ভীষণ ভালো। যারা করে ব্যবহারটা তারাই জানে। তো লাস্ট পর্যন্ত আনপ্যাক করতে পেরেছি। এত সুন্দর করে সত্যি কথা প্যাকিং করে না, সত্যি কথা খুলতে কষ্ট হলেও প্যাকিংটা খুব সুন্দর করে। এটা দেখে মনে হচ্ছে না প্রমোশনের জন্য, এটা প্রমোশন নয়, এটা আমি নিজে ব্যবহার করবো তাই। কাগজটা কি দারুণ, এই দেখো। এটা হচ্ছে মামা আর্থের বিটরুট ডেলি গ্লো ফেস ক্রিম। এটা আমি ব্যবহার করি, আমি মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করি A to Z। আর আমার মামা জাস্ট মামা আর্থের বডি অয়েলটা ব্যবহার করতো, তো ছোট থেকেই করতো, ছোট থেকে বলা ভুল, 6 মাসের পর থেকে করতো। তো তারপর ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে এখনই ব্যবহার না করতে, তো ওকে বারণ করে দিয়েছে, বলেছে পুরোটা ডার্মিডিউ যেমন করতো তেমনই ব্যবহার করতে বলেছে, ওই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। তো কিন্তু আমি কিন্তু মামা আর্থে প্রত্যেকটা জিনিস ব্যবহার করি, ভীষণ ভীষণ খুবই ভালো, খুবই ভালো। তো এই যে চলে এসেছে আমার ক্রিমটা। স্মেলগুলো এত সুন্দর, এত সুন্দর ক্রিম হয়, কিন্তু হ্যাঁ দামটা খুব বেশি, কিন্তু খুব সুন্দর। একটা ছবি তুলে নিলাম। প্যাকিং গুলো খুব সুন্দর করে। আমি কাঁচি নিয়ে বসেছি, পাচ্ছি না খুলতে। তো এই জিনিসটাই মানে আমি ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। এই তো যারা ব্যবহার করে তারা তো জানে মামার প্রোডাক্ট কতটা ভালো, আর যারা ব্যবহার করোনি, অনেকে ভাবছো ব্যবহার করবে, তারা কিন্তু করতে পারো, ভালো। এবার সবার স্কিনে স্যুট করবে কিনা বলতে পারবো না, তবে বেশিরভাগই শুনেছি। আমি এটা দেখে মানে এই প্রোডাক্টটা ধরেছি হচ্ছে আমার পিসির মেয়ে, মানে সোনুকে চিনবে, ওকে আমি দেখতাম মামা আর্থে ব্যবহার করতে। তারপর ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছিল ভালো, ব্যবহার করতে পারি। সত্যি কথা, আমি দারুণ দারুণ লেগেছে আমার, আমি এই জন্য ব্যবহার করি। তো এই তো, আর যেটা বলছিলাম, এখন তো আমার কোনো কাজ নেই, কাজকর্ম নেই বলতে গেলে, মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন আমি শুধু রুটি করব। কাজ নেই বলা ভুল, মানে কাজের চাপটা একটু কম আছে, এটাই। চলো পরে আসছি।